সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসী নাসির হাওলাদারের মর্মান্তিক মৃত্যু। মোহাম্মদ সুমন মোল্লার তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পৃথিবীতে যদি কোনো মানুষ থাকে সত্যি মানুষ তাহলে এই বিচার করবে আমার ভাই, নাহলে কোনো করতে পারবে না, কে করতে পারবে না। আর ফাঁসি দিতে হবে, ফাঁসি আমার বাইরে রাস্তায় হুয়াইয়ে, তারপর গলার উপরে উই দেয়, বুহের উপরে উই দেয়, তারপর আমার বাইরে জবা করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সিগারেট নাই গায় আমার বাইরে গলায় চাকু দিল রে। সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা এলাকার গিয়াসউদ্দিন হাওলাদারের পুত্র। নাসির হাওলাদার সৌদি আরবে দুর্বৃত্তের হামলায় মর্মান্তিক নিহত হন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির হাওলাদার প্রায় ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। গতকাল সোমবার একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের সময় সৌদি নাগরিকের সাথে কথা কাটাকাটির জেরে সৌদি দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী সীমা বেগম জানান, আমার স্বামী প্রায় ৮ বছর যাবৎ সৌদি আরবে রয়েছেন। গতকাল সে হোটেলের সামনে গাড়ি পার্কিংয়ের কথা কাটাকাটির জেরে সৌদি নাগরিকের ছুরিকাঘাতে মারা গেছেন। আমি আমার স্বামীর লাশটা দ্রুত চাই। আমার ৮ ও ১০ বছরের 2টা ছেলে রয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার BM কুদরত এ খোদা বলেন, সৌদি আরব প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার। এটা আসলেই খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা। আমরা আশা করি সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন ও দেশে আনার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। সৌদি আরব প্রবাসী ভাঙ্গা উপজেলার ঘারো ইউনিয়নের নাসির হাওলাদার উনি গতকাল সৌদি আরবে একটি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা আসলে খুব দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি ঘটনা। আমরা আশা করি যে সৌদি আরবের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী যারা অপরাধী তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। আর পাশাপাশি আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন তার দাফন কাফন অথবা লাশ দেশে আনার ক্ষেত্রে যে প্রশাসনিক যে সাপোর্টটুকু লাগে, আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।